আমাদের কিন্তু ধানের গাদা এই দেওয়া হয়েছে, আর এখনও ধান এই আছে। কালকে আর দেওয়ার সময় হয়নি, কারণ যেহেতু কাল আমরা গাছ আনতে গিয়েছিলাম। এখনও ধান বাকি আছে, মানে ধান জমিতে এখনও পড়ে আছে। ওই ধান আজকে তোলার চিন্তাভাবনা নিচ্ছি আমি আর আমার মা, যেহেতু বাবা তো কাজ করতে পারছিল না। তোমরা দেখেছো বাবা কাল গাদায় মানে ধান সাজাচ্ছিল। আজকের বাবার একদম ডান হাত থেকে পুরো গলার ধার থেকে খুবই যন্ত্রণা হচ্ছে, সে মানুষ উঠতেই পারছে না, এত যন্ত্রণা হচ্ছে। তো তাই ভাবলাম যে আমি আর আমার মা ধানটা নিয়ে আসি ভ্যানে করে। মানে এতদিন ধরে আমি আর আমার ছোটদি যেভাবে ভ্যানে করে ধান নিয়ে আসতাম, ঠিক সেইভাবেই নিয়ে আসবো এখন। তো আমার মা সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছে, আর এখন আমরা যাব বিলে ধান নিয়ে আসতে। তো বন্ধুরা, মা কিন্তু রান্না করেছে লাল শাক ভাজা করেছে, আর রান্না হয়েছে কচু ভাজা। যেহেতু এটা কালো কচু, মানে ছোলা কচু ভাজা। তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে, আর তোমাদেরকে জানাই টাটা। দেখো বন্ধুরা, আমরা তৈরি হয়ে গেছি, বিশেষ করে আমি তো তৈরি হয়ে গেছি। আর এই যে ভ্যানের ওপরে 7-8টা মতো দড়ি নিয়ে নিয়েছি জমিতে পাতার জন্য, একটা নেট নিয়ে নিয়েছি রাস্তার উপরে কাপড় পাতার জন্য নিয়ে নিয়েছি। আর ভ্যানটা নিয়ে আমি আর আমার মা যাব। ও মা, এসো এসো, তাড়াতাড়ি এসো। আমার মা এখন আসছে বিলে যাওয়ার জন্য। তো আমরা এখন ভ্যান নিয়ে যাচ্ছি, আমি আর আমার মা। ভ্যান এখন রাস্তায় রেখে এখন মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি। মা এখন বোঝা সাজাচ্ছে, আমার আগে মা চলে গেছে গিয়ে এখন বোঝা সাজিয়ে রাখছে। আর এখন বাজে 8টা। তো এখন ধান বতে চলে এসেছি, অনেকটাই ধান আছে, বয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে বাড়িতে। তো দেখা যাক এখন কি হয়। এই যে চলে এসেছি ধানের ধারে। আমার মা এখন দড়ি পেতে ধান সাজাবে, তাই তো মা? বন্ধুরা, আমরা ভ্যানটা বেঁধে নিয়েছি, আগেও একবার রেখে এসেছিলাম এক ভ্যান মানে ধান। আর এখনও এক ভ্যান ধান রেখে খাওয়া দাওয়া করে সকালে পান্তা খেয়ে আবার আসবো, কারণ 9:30 বাজে, আর পারা যাচ্ছে না। আর মাও অনেক সকালবেলা উঠেছিল, উঠে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে তারপর কিন্তু জমিতে এসছে। তো আমাদের ভ্যানটা ভালো করে বাঁধা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। এখন আমরা যাব বাড়িতে। আমরা এখন বাড়িতে যাচ্ছি, ভ্যান নিয়ে বাড়িতে রেখে ভাত খাবো, খেয়ে তারপর জমিতে আসবো। দেখিস মা,
দেখো বন্ধুরা, আমরা এখন ভাত খেতে বসেছি। আর মা তো সকালে রান্না করেছিল, করেই তারপর মাঠে গিয়েছিল, সেই তরকারি দিয়ে এখন খেতে বসলাম। খেতে আবার মাঠে যাব। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার ভ্যানে তিনটে মানে চাকায় হাওয়া দিয়ে আমরা এখন যাচ্ছি মাঠে ধান নিয়ে আসতে, তাই তো মা? চলে আসলাম মাঠে, ধান নিয়ে ভ্যানে সাজিয়ে নেব, আবার বাড়িতে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, এই ভ্যানটাই আছে। এই ভ্যানটা বাড়িতে নিয়ে গেলে আর আসতে হবে না, কারণ আজকের মতো শেষ। আবার কালকে থেকে আমার মা বিলে ধান কাটা শুরু করলে তারপরে আবার ধান বওয়া হবে। তো বেঁচে গেছি, আজকে শেষ হয়ে গেছে। আমার মা এখন নেট গুছিয়ে নিচ্ছে, এখন বাড়ি যাব, সেই কারণে। আর আমাদের বোঝা মানে ভ্যান একদম কমপ্লিট বেঁধে নিয়েছি, এখন আমরা বাড়ি যাব। নাও নাও, ওইভাবে গুটিয়ে নিয়ে নাও। কি কষ্ট, আজকে মতো শেষ, বেঁচে গেছে একদম। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বাবা কিন্তু এখন গরু তুলে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু সন্ধেবেলা আমার বাবা আর মা গাদা দিচ্ছে। মা ধান তুলে দিচ্ছে আর বাবা গাদা দিচ্ছে। কাল তো বৃহস্পতিবার। হ্যাঁ, হ্যাঁ। আমি যাচ্ছি বাজারে। বাজারে দেখি একটু কিছু জিনিসপত্র নিয়ে আসবো, সেই কারণে এখন বাজারে যাচ্ছি। তো দেখা যাক, বাজার যাচ্ছি। বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাজার থেকে কিনে আমি বাড়িতে এনেছি, তো এনে তোমাদের সাথে শেয়ার করব এখন কি কি কিনে আনলাম। প্রথমেই সাদা তেল কিনে এনেছি, একটা কান্তাশ্রী কিনে এনেছি, এটা শীতের সময় খুবই উপকার দেয়। আর কিনে এনেছি কেক, যেহেতু কালকে বড়দিন আছে সেই কারণে। ছোট্ট একটা কেক কিনে এনেছি। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু এখন ধনেপাতার চপ তৈরি করছে, আর তৈরি হবে পেঁয়াজি। রাতে কিন্তু মানে সন্ধ্যেবেলায় কিন্তু মনটা একটু বলে খাই খাই, তাই দোকান থেকে না কিনে একদম বাড়ি থেকে তৈরি করা শুরু করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার মা এখন পেঁয়াজি তৈরি করছে। আস্তা। তো দেখো বন্ধুরা, মা কিন্তু ধনেপাতা চপ করেছে, এটা টক পালং শাকের চপ, আর এটা কিন্তু পেঁয়াজি করেছে। তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে, আর তোমাদেরকে জানাই টাটা।